কাণ্ডজ্ঞানহীন কিছু কর্মকাণ্ড করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কবি নজরুলের ওখানে হাদিকে সমাহিত করা। এই যে খারাপ উচ্চারণ, এই যে উদ্বোধন করে গেলেন এবং সেই লোককে যে কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হলো, এইটাই একটা মারাত্মক খারাপ কাজ হয়েছে। প্রত্যেক জেলায় জেলায় জুলাই খুঁটি বানিয়ে দিয়েছে। মানুষ এখন থেকে ওই স্মৃতিসৌধে ফুল দেওয়ার পরিবর্তে এই খুঁটিতে গিয়ে ফুল দিবে। হাদির কবর কবি নজরুলের সমাধির পাশে হওয়া ছিল ডক্টর ইউনূসের একটি কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। জাতীয় দৈনিক কালের কণ্ঠের এক টকশোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে মোস্তফা ফিরোজ বলেন, গণভবনের মতো একটি বিশাল জায়গায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করা ছিল ইউনূস সরকারের একটি কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত। একইভাবে কবি নজরুলের পাশে হাদিকে সমাহিত করাও ছিল তার ভুল সিদ্ধান্তের অংশ। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতায় থাকার জন্য ডক্টর ইউনূস পরিকল্পনাহীনভাবে মবতন্ত্র তৈরি করে ছাত্রদের প্রেসারে মবের উপর ভিত্তি করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তিনি আরও বলেন, ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে যথাযথভাবে যোগাযোগ রক্ষা না করে পরিবার, বন্ধুবান্ধব এবং ছাত্রদের উপর ভর করে সরকার পরিচালনা করেছেন। প্রোগ্রামে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমজনতা দলের সচিব তারেক রহমান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশিদ। অনুষ্ঠানের উপস্থাপক সাদমান সাকিব আমজনতা দলের সচিব তারেক রহমানের কাছে মিছিলে স্লোগানের ভাষাগত ত্রুটি নিয়ে প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, স্লোগানে অশ্রাব্য ভাষার উদ্ভাবক ছিলেন ওসমান হাদি। তিনি আরও বলেন, স্লোগানে এমন খারাপ শব্দের ব্যবহারকারী ও উদ্ভাবনকারীর কবর নজরুলের পাশে হওয়া মারাত্মক খারাপ সিদ্ধান্ত হয়েছে। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে হাদির ইতিহাস বিকৃতি নিয়ে তারেক রহমান আরও বলেন, হাদি ইতিহাস বিকৃতি করে বলেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল ভারতের ষড়যন্ত্র। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে তিনি দেশের প্রতিটি জেলায় নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভ নিয়েও প্রশ্ন তোলেন। তারেক দাবি করে বলেন, এসব স্তম্ভ একটি বিধ্বংসী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বা চেতনাকে চাপা দেওয়াই এর মূল লক্ষ্য। তাই দেশের প্রত্যেক জেলা থেকে তিনি জুলাই স্মৃতি স্তম্ভ অপসারণের আহ্বান জানান। মাহমুদুল হাসান, টাইমস টুডে।